দেখো চিত্র আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে গ সুইচ অন করা হয়েছে, লাইট কি নিভে গেছে, লাইট জ্বলতেছে না, লাইট কিন্তু নিভে গেছে। আবার এখানে দেখো সুইচ চালু কর, এখানে সুইচ অফ করা হয়েছে, লাইট জ্বলে গেছে। দেখো এখানে লাইট জ্বলন্ত, এটা লাইট নিবানো। ঠিক আছে, তো আশা করি তোমরা এই চিত্রটা দেখলেই বুঝতে পারবে সহজে। এখানে দেখো এটা নিভে গেছে বিধে এখানে চিহ্ন দেওয়া আছে, আর এখানে লাইট, এখানে সুইচ অফ করা হয়েছে দেখে এখানে এই চিহ্ন দেওয়া হয়েছে, দেখেছো? আর এটা যখন জ্বলন্ত ছিল এটাতে ছিল না, এটা জ্বলন্ত, তাই এটাতে কি এই চিহ্নটা নেই। এই চিহ্নটা মানে কি নট, চিহ্নটা আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই চিহ্নকে লজিক্যাল নট বলা হয়, দেখেছো? লজিক্যাল নট, এর জন্য কি বলা হয়? লজিক্যাল নট চিহ্ন। তো আশা করি তোমাদেরকে আমি আবার ব্যাগে গিয়ে দেখিয়ে দিই যেন তোমরা খুব সহজে মনে রাখতে পারো। তো এখানে দেখো লজিক্যাল নট চিহ্ন ব্যবহার করা হয়েছে যখন কি সুইচ অফ তখন লাইট অন, আর এখানে যখন সুইচ অন লাইট অফ, এর জন্য এখানে লজিক্যাল নট চিহ্নটি ব্যবহার করা হয়েছে। এই চিহ্নটির নাম কি? লজিক্যাল নট। এই চিহ্নটার নাম লজিক্যাল নট। তোমাদের আবার বলছে যেন তোমাদের মুখস্থ থাকে, এই চিহ্নটার নাম লজিক্যাল নট। তো দেখো এখন আমরা নেক্সট আলোচনাতে যাই। এখানে বলা হয়েছে এবারে আমরা যদি রবট দিয়ে আগুন শনাক্ত হলে পানি ঢালার উদাহরণের কথা আবার ভাবি। যদি ক সমান আগুন শনাক্ত, খ সমান পানি ঢালা হয়, তাহলে ক তীর চিহ্ন খ, এটা কিভাবে করব আমরা? দেখো ক এই চিহ্ন দেওয়া আছে, খতে এই চিহ্ন দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে ট্রুথ টেবিল কেমন হবে নিচের ছকে পূরণ করে ফেলি। তো এখানে আমাদের পূরণ করতে হবে, তো চলো আমরা সেটা পূরণ করে ফেলি। তা দেখো ক হচ্ছে আগুন শনাক্ত, খ হচ্ছে পানি ঢালা, তাহলে আমাদের ক ইনপুট হয়েছে, তাই খ ইনপুট আউটপুটও কমপ্লিট হয়েছে। আমাদের আগুন শনাক্ত হয়েছে বিদায় আমাদের পানি ঢালা সম্পূর্ণ হয়েছে, মানে ইনপুট ক এক হয়েছে, আউটপুটও খ এক হয়েছে। কিভাবে সেটা? আগুন শনাক্ত হয়েছে মানে ইনপুট হয়েছে, তাই তো আউটপুট কমপ্লিট হয়েছে, মানে আমাদের কাজটি কমপ্লিট হলো, এর জন্য এক হয়েছে এবং আউটপুটও খ এক হয়েছে। ঠিক আছে, দেন আবার আগুন শনাক্ত হয়নি, এই চিহ্ন দিয়ে নট বোঝানো হয়, এবং এখানেও দেখো নট চিহ্ন আছে, এবং যেহেতু আগুন শনাক্ত হয়নি সেহেতু পানি ঢালারও দরকার নেই, তাই পানি ঢালাও হয়নি। যেহেতু ইনপুট শূন্য তাই আউটপুটও শূন্য, কারণ আগুন দেখা যায়নি, পানিও ঢালা হয়নি, তাই কি কাজটি সম্পূর্ণ হয়নি। ইনপুটও দেখা যায়নি, আউটপুটও এর জন্য সম্পূর্ণ হতে পারেনি। ঠিক আছে, মানে আগুনও দেখা যায়নি, পানিও ঢালার দরকার নেই বা পানিও ঢালা হয়নি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর জন্য আমরা বারবার রিপিট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো এখানে বলা হয়েছে, দেখো কিন্তু এমন যদি হয় দুইটি ইনপুট ক ও খ আছে যাদের উপর আউটপুট গ নির্ভরশীল, মানে এতক্ষণ তো আমরা একটা ক একটা খ দেখেছি, ক যদি ইনপুট না হয় খ হয় না, আর যদি ক ইনপুট পাই তাহলে খ মানে আউটপুট হয়। তো এমন যদি হয় দুইটি ক থাকে এবং গ নির্ভর করে এই দুইটার উপরে, সে কথাটি এখানে বলা হয়েছে। দেখো ধরি ক প্রথম ইনপুট, খ দ্বিতীয় ইনপুট মানে দ্বিতীয় সুইচ, ক প্রথম ইনপুট প্রথম সুইচ, খ দ্বিতীয় ইনপুট দ্বিতীয় সুইচ, গ আউটপুট একটি বাতি। ঠিক আছে, গ আউটপুট একটি বাতি। তাহলে দেখো এখন যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে, অর্থাৎ দুইটি ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাবো, এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড। তখন ছিল লজিক্যাল নট, এখন কি পেয়েছি আমরা? লজিক্যাল অ্যান্ড, যাকে এই চিহ্ন, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো যদি এরকম হয়, তো দেখো যদি এরকমটা হয় এক্ষেত্রে নিচের মতো ঘটবে, ঠিক না? এরকম ঘটনাটাই ঘটবে। দেখো ক ইনপুট এবং খ ইনপুট যদি অন থাকে দুটোই, তাহলে কি হবে? গ আউটপুট বাতি জ্বলবে, ধরো গ বাতি সেটা জ্বলবে, এবং ক যদি অন থাকে এবং খ যদি, এটা দিয়ে নট চিহ্ন বোঝানো হয়েছে, চিহ্নটা দিয়ে যদি নট থাকে তাহলে কি হবে? বাতি জ্বলবে না, মানে গ আউটপুট হবে না। আবার ক যদি অফ থাকে, চিহ্ন দ্বারা অফ বোঝানো হয়েছে, এবং খ যদি অন থাকে এতেও কি বাতি জ্বলবে না, এবং ক যদি অফ থাকে এবং খ যদি অফ থাকে, দুটি ইনপুটে যদি অফ থাকে তাহলে আউটপুট গ কি জ্বলবে না, কেবলমাত্র দুটো সুইচে অন থাকলে বাতি জ্বলবে। লক্ষ্য করেছো, একটি ইনপুট সচল না হলে আউটপুট আর সচল হতে পারছে না। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে ছবির আকারে দেখলে তোমরা একটু বুঝতে পারবে। দেখো এখানে বলা হয়েছে কি,
দুটি সুইচ দেখো এখানে অন করা আছে, দুটি সুইচই অন করা আছে, মানে দুটি ইনপুটই অন আছে, দুটি ইনপুট অন আছে বিদায় এই যে আউটপুট মানে বাতিটি কি জ্বলতেছে, ঠিক আছে। এই আউটপুট বা বাতিটি কি জ্বলতেছে। আর এখানে দেখো একটি অন আছে একটি অফ, বাতিটি জ্বলছে না, ঠিক আছে না। আবার এখানে একটি অফ, এখানে একটি অন আছে, এতেও বাতিটি কি জ্বলছে না। আবার এখানে দুটি সুইচই অফ আছে, এতেও বাতিটি মানে আউটপুট হচ্ছে না, ঠিক না, এতে আউটপুট হচ্ছে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এখন দেখো একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করো। তো আমরা এখানে ইনপুট ক এবং ইনপুট খ, এতে আউটপুট গ সমান ক এবং খ, যে আমাদের আউটপুট হয় সেটা আমরা এখন দেখে নিব। তো টেবিলটা আমরা দেখে নিই, উত্তর পথে চলে যায়। এর মধ্যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেন জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করে ফেলো তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো, কোন জেলা থেকে আমার। তো দেখো আমরা উত্তর পথে চলে এসেছি। এখানে দেখো যদি প্রথম ইনপুট ক অন থাকে, সুইচ ইনপুট খ দ্বিতীয় সুইচ অন থাকে, তবেই কেবল আউটপুট গ মানে বাতিটি অন থাকবে। আর যদি প্রথম সুইচ ইনপুট ক অফ থাকে এবং দ্বিতীয় সুইচ প্রথম ইনপুট ক অন থাকে এবং দ্বিতীয় ইনপুট খ অফ থাকে, তাহলে আউটপুট গ জ্বলবে না, মানে আউটপুট হবে না। এবং ইনপুট ক যদি অফ থাকে, মানে প্রথম সুইচ যদি অফ থাকে এবং দ্বিতীয় সুইচ খ যদি অন থাকে, তবুও কি আমাদের আউটপুট গ বাতিটি জ্বলবে না। আবার যদি ইনপুট ক অফ থাকে এবং ইনপুট খ অফ থাকে, মানে প্রথম সুইচ এবং দ্বিতীয় সুইচ দুটি যদি অফ থাকে, তাহলেও আমাদের আউটপুট কি হবে না, মানে বাতি জ্বলবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা গেল আমাদের প্রথম ধাপ, ঠিক আছে। এরকম আরেকটা আছে, একটা ধাপ আছে, তোমরা কিন্তু গুলাই ফেলবা না, ঠিক আছে। তো আমরা এখন এতটুকু কাজ কমপ্লিট করেছি, ঠিক আছে। যখন আমাদের দেখো লজিক্যাল অ্যান্ড দিয়ে কাজ করেছি আমরা, ঠিক আছে। আমরা এই লজিক্যাল অ্যান্ড দিয়ে এইভাবে আমরা দুটি সুইচ অন থাকলে একমাত্র লাইট জ্বলে, সেই কাজটি আমরা কমপ্লিট করেছি, ঠিক আছে। ঠিক অনুরূপভাবে কিন্তু আরেকটি কাজ আছে, তোমরা কিন্তু গোলায় ফেলবে না। এবং এটার আনসার হচ্ছে এখানে যেটা আমরা একটু আগে কমপ্লিট করলাম ট্রুথ টেবিলটি, ঠিক আছে। এটা তোমরা কিন্তু গোলায় ফেলবে না। এখন আমরা দেখবো, দেখো এখানে দেখো 80 পেজ ছিল, আর এটা 81 পেজ। দেখো 81 পেজে কিন্তু আরেকটা আছে, ঠিক সেম। দেখো এখানে কিন্তু আরেকটা আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো এখানে কিন্তু 3টা লাইটই জ্বলতেছে এবং একটা লাইট অফ আছে, ঠিক আছে। এবং এর আনসার আমরা এখন এখানে লিখবো। তো চলো আমরা পড়ে ফেলি, ঠিক আছে। আমি আগের থেকে বলে দিলাম যেন তোমাদের বারবার কষ্ট করে এলোমেলো না করো, ঠিক আছে। তো দেখো এই ক্ষেত্রে দেখো আমরা একটু পড়ে নিই, তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে বলা হয়েছে আবার যদি আমরা চাই দুটি সুইচ থাকবে কিন্তু অন্তত একটি সুইচ সচল হলে বাতি জ্বলে উঠবে, অর্থাৎ দুটি ইনপুটের যে কোন একটি ইনপুট সচল হলে আউটপুট পাবো, এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল ও আর অর, দেখেছো, যাকে এই চিহ্নটা দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। এই যে এরকম লম্বা দাড়ি চিহ্নের মতন ব্যবহার করা হয়, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে। এই দেখো এই ঘটনাটা আমরা এখন দেখব। এখানে বলা হয়েছে কি, দেখো ক যখন, তো দেখো এখন ক সুইচটি যদি অন থাকে এবং খ সুইচটি যদি অন থাকে, তাহলে কি বাতি জ্বলবে। এবং ক সুইচ যদি সুইচ অন থাকলে খ সুইচ অফ থাকলে তবুও কি বাতি জ্বলবে, এটাও জ্বলবে। এবং ক যদি অফ থাকে এবং খ যদি অন থাকে, তবুও কি বাতি জ্বলবে। এবং ক এবং অফ দুটোই যদি ইনপুট অফ থাকে, তাহলে কি একমাত্র বাতিটা জ্বলবে না, মানে আউটপুট হবে না, ঠিক আছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, ক এবং খ যদি দুটি ইনপুট অন থাকে, বাতি জ্বলবে, ঠিক আছে। দেন ক যদি অন থাকে ইনপুট এবং খ ইনপুট যদি অফ থাকে, মানে ক প্রথম সুইচ যদি অন থাকে এবং খ দ্বিতীয় সুইচ যদি অফ থাকে, তবু বাতিটি জ্বলবে। এবং ক যদি অফ থাকে এবং খ যদি অন থাকে, তবু বাতিটি জ্বলবে, মানে ইনপুট ক যদি অফ থাকে এবং খ ইনপুট যদি অন থাকে, তবুও বাতিটি জ্বলবে। কেবল ক যদি অফ থাকে এবং ইনপুট খ দ্বিতীয় সুইচ যদি অফ থাকে, তবু কেবলমাত্র লাইটটি জ্বলবে না। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, লক্ষ্য করেছে শুধুমাত্র দুটি ইনপুটই
অচল থাকলে তখন আউটপুট সচল হতে পারছে না। দুটি ইনপুটই কী হতে পারছে না? যখন অচল থাকছে তখন আউটপুটও সচল হতে পারছে না। এছাড়া অন্য সবসময় আউটপুট সচল হচ্ছে। তাহলে দুটি ইনপুট কী হচ্ছে? অচল থাকার কারণে কী হচ্ছে না? আউটপুট সচল হতে পারছে না। তাহলে দেখো এখানে আমরা চিত্রের মাধ্যমে একটু বুঝে নেই। এখানে দেখো দুটি সুইচই অন আছে, দুটি ইনপুটই অন আছে, যার জন্য কি আউটপুট বাতিটি জ্বলছে। দেন দেখো প্রথম সুইচটি অন আছে, দ্বিতীয় সুইচটি অফ আছে, তবুও কি বাতিটি জ্বলছে, মানে আউটপুট হচ্ছে। এবং দেখো এখানে যেহেতু প্রথম সুইচ মানে প্রথম ইনপুটটি অন আছে এবং দ্বিতীয় সুইচটি অফ আছে, সেক্ষেত্রেও কি বাতিটি জ্বলতেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে প্রথম সুইচটি অফ আছে এবং দ্বিতীয় সুইচটি অন আছে, সেক্ষেত্রেও কি বাতিটি জ্বলতেছে। এবং সর্বশেষটা দেখো এখানে দুটি সুইচে কি অফ আছে, দুটি সুইচই অফ আছে, যার জন্য কি লাইটটি জ্বলতেছে না, মানে আউটপুট হচ্ছে না। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দুটি সুইচই অন আছে, যার জন্য এখানে বাতিটি জ্বলতেছে। এখানে একটি সুইচ অন আরেকটি অফ, এর জন্য তবুও লাইটটি জ্বলতেছে। এখানে একটি সুইচ অফ আরেকটি সুইচ অন, তবুও লাইটটি জ্বলতেছে। একমাত্র দুটি ক্রস থাকাতে দুটিতেই অফ, এটাতে কি হলো? লাইটটি জ্বলতেছে না। আমি এই জন্য ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমাদের জন্য সহজ হয়েছে বুঝতে। একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিলটা আমরা দেখে নিই। এখানে দেখো ট্রুথ টেবিল নিচে পূরণ করতে বলা হয়েছে, তো চলো আমরা এটা পূরণ করে ফেলি। তো এখানে দেখো ইনপুট ক সুইচ এবং ইনপুট খ দ্বিতীয় সুইচ অন থাকাতে আউটপুট গ কি জ্বলতেছে, এবং ইনপুট ক সুইচটি অন আছে কিন্তু ইনপুট খ মানে দ্বিতীয় সুইচটি অফ আছে, তবু বাতিটি কি জ্বলতেছে। এবং তৃতীয় নম্বরটা দেখো ইনপুট ক অফ আছে এবং ইনপুট খ অন আছে, মানে একটি সুইচ অফ একটি সুইচ অন, তবুও কি বাতিটি জ্বলতেছে। কেবলমাত্র যখন ইনপুট ক অফ এবং ইনপুট খ দ্বিতীয় সুইচটি অফ থাকে তখনই কেবল বাতিটি জ্বলতেছে না, মানে আউটপুট হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে না, আউটপুট অন। তো এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এই হচ্ছে আমাদের কি ট্রুথ টেবিল। এই টেবিলটার নাম কি? ট্রুথ টেবিল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেললাম। আমরা এই চিত্রটা দেখে আমাদের এই ট্রুথটা কমপ্লিট করে ফেললাম, ট্রুথ টেবিলটা। এখন আমরা নেক্সট ক্লাস করব সেশন 3 প্রোগ্রাম ডিজাইনের সূচনা। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।